পরোটা। আজকে পরোটা বানানো শেয়ার করব যারা আনাড়ি, কখনোই পরোটা বানান নাই, আর পরোটা বানাইলেও সফট নরম হয় না তাদের জন্য। কারণ আমিও আগে আনাড়ি ছিলাম। এই রেসিপিটা ট্রাই করার পরে পরোটা আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, একদম নরম, পারফেক্ট, টেস্ট বেটার। তো ভাবলাম হাতে বানাবো না, ডোটা না বানাবো মিক্সচারের 3টা কাটা থেকে। তো আমি ডো বানাবো এটা দিয়ে। তো যারা চান, এটা কিন্তু আমি মিডিয়াম সাইজটা কিনছি, এর থেকে ছোট একটা সাইজ আছে। এই যে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, ব্ল্যাক ফ্রাইডে টাইমে না ভালো ডিল দেয়। তো আর তার আগে বলি পরোটাটা বানাইতে যা যা লাগবে। আমি এখানে 6 কাপ ময়দা নিচ্ছি, হাফ কাপ পাউডার মিল্ক, চিনি, লবণ, বেকিং পাউডার, তেল। তো প্রসেসটা শুরু করি। মিক্সচারের কাঁটাটা সেট করে এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, এরপরে পাউডার মিল্ক দিব, 1 টি চামচ বেকিং পাউডার দিব, চিনি 6 টিস্পুন চিনি, মানে 1 কাপ ময়দার জন্য 1 টিস্পুন ব্যবহার করেছি। কেউ চাইলে চিনিটা আরেকটু বাড়াই দিতে পারেন। আর লবণ 3 টিস্পুন। শুকনো উপকরণগুলো একটু মিক্স করে এরপরে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা একবারে দিব না, আমি হাফ কাপ পরিমাণে রান্না মানে কুকিং যে অয়েলটা সেটা দিয়ে দিব অল্প অল্প করে। আর 4 সাইডে না ভালো করে মিক্স হয় না, তো স্প্যাচুলা দিয়ে একটু মাঝে মাঝে ভিতরে মানে নেড়ে দিব। তো আমি মেশিনটা বন্ধ করে, মিক্সচারটা বন্ধ করে তারপর মিক্স করে আবারও চালাচ্ছি। আর গরম পানি অ্যাড করব, মানে কুসুম গরম পানি, যেটা আঙুল দিয়ে ডোবানো যায় সেই লেভেলে। অনেক বেশি গরম না, লাইট একটা কুসুম গরম পানি দিব। অল্প অল্প করে আমি 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি আমার লাগছে। তো কারো একটু কম বেশি লাগতে পারে। শেষের দিকে পানিটা বলবো 1 টেবিল স্পুন করে দিলে, তবে মোস্টলি আপনাদের সবারই 1.5 কাপ লাগবে, তারপরে একটু কম বেশি লাগতে পারে। তো ডোটা মিক্স করে লাস্টের দিকে আমি 6-এ মানে মিডিয়ামের থেকে 1 বাড়াইয়ে দিচ্ছি। বাড়াইয়ে দিয়ে যখন দেখব ডোটা সম্পূর্ণ একসাথে মিশে গেছে আর প্যানটায় একটু লেগে নেই, তখন বুঝতে হবে যে পারফেক্টলি ডোটা হয়ে গেছে। দেখেন প্যানটা মনে হয় একদম ওয়াশ করা যেরকম সেরকম। এই পর্যায়ে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। খুব বেশিক্ষণ মথার দরকার নাই, 1 থেকে 2 মিনিটের মতো মথে তারপরে আরেকটু এক্সট্রা তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে তেল দিয়ে তারপরে রেখে দিচ্ছি। তবে এই পরোটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল, লাস্টে ভাজার টাইমে ঘি এগুলি যায়। 10 মিনিট পরে আমি এক পার্ট বের করে একটু হাত দিয়ে মধ্যে লেচিটা জাস্ট নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর এই পরোটাগুলি আমি বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, দেখা যায় 3 থেকে 4 দিন, জাস্ট বক্সে রেখে দিই। চৌকা পরোটা বানাবো একটা, গোল পরোটা। তো আমার কাছে যেটা মনে হয়েছে ভাজার পরে চৌকাটা না বেস্ট ছিল। রুটি যতটা পাতলা করে সম্ভব বেলে নিয়ে তারপর জাস্ট এরকম 4 ভাঁজ করলেই চৌকা পরোটার জন্য রেডি। আর এটা আমি গোল করব, মাঝখানে হালকা একটু ময়দা দিয়ে জাস্ট এরকম সার্কেলের মতো মানে প্যাঁচাইয়া, জাস্ট এই যে মানে ভিডিওতে দেখানোর মতো আমি ঠিক বলতে পারতেছি না, জাস্ট প্যাঁচাইয়া এভাবে তেল দিয়ে রেখে দিচ্ছি। এই যে ডোগুলা রাখবো যতক্ষণ তেলটা দিয়ে একটু কাভার করে তারপরে রাখবো। আর নর্মাল ফ্রিজে আমি এরকম জাস্ট একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফ্রিজে রেখে দিই, যেটা ভাজার টাইমে একটু বেলে ভেজে ফেলে। এটা বানানোও সহজ হয় আর পারফেক্টলি হয়। আর এই পরোটাটা কিন্তু বিলিভ করেন খুবই নরম, তুলতলা হয়, ফুলে যায়। এরপরে একটা বেলে নিচ্ছি। তো গোলের থেকে আমি যেহেতু বানাইতে পারি না রুটি, বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু আগের থেকে আমার পরোটা রুটির শেপ ভালো হচ্ছে। এরপরে আমি রুটিও পারফেক্টলি একদিন বানাইয়া ফেলবো। তো পরোটাটা বেলা হলে ভেজে নিচ্ছি, প্যানটা গরম হলে চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে রুটিটা মানে পরোটাটা ভেজে নিচ্ছি। আর মাঝখানে একটু আমি ঘি দিয়ে ব্রাশ করেছিলাম ভাজার পরে। আর এটা ফুলে এত বেশি নরম হয়েছে, মানে দেখেই আলহামদুলিল্লাহ। তো আপুরা আপনারা কিন্তু বাসায় বসে বানাইয়া ফ্রিজেও সংরক্ষণ করতে